মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা কে কে দোল খেলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দোলটা কেমন লাগে? আমরা না কোনো দিনও দোল খেলিনি। কারণ হচ্ছে আমার বাবা খুব একটা পছন্দ করতো না দোল খেলাটা। ওই জন্য আমরা দোলে না সবসময় ঘরেই থাকতাম। আর ছোটোবেলায় আমার মামার বাড়িতে সব রকমের পুজো হতো। সেই জন্য দোলের পুজোতে বা বুড়ির ঘরে আমরা সবসময় মামার বাড়ি থাকতাম। আর মামার বাড়ি আমাদের বাড়ির খুব কাছেই। ভীষণ আনন্দ হতো মামাতো বোন, মামাতো ভাই সকলের সঙ্গে, যেগুলো নাকি আমার ছেলেমেয়েরা খুব মিস করে। আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি সমস্ত ভাই বোনেরা সকলে মিলে। এখন আমরা যাচ্ছি, সামনেই দোল। তো দোলের ব্রাহ্মণ পুজো করবে, কি পুজো হবে সেটা সব তোমাদের দেখাবো, তবে এখনই বলবো না, ওটা সারপ্রাইজে থাক। তো সেই পুজোর এখন জিনিসপত্র সব দিয়েছে, বিশাল একটা লিস্ট দিয়েছে। সেই জন্য ছেলে মেয়ে দুজনকেই একসঙ্গে নিয়ে যাও। সকালবেলায় অনেক জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে যখন কোঅপারেটিভে গেছিলাম তার মধ্যে অনেক জিনিস নিয়ে এসেছি, কিন্তু কিছু জিনিস না, ওটা সারপ্রাইজ। কিসের জন্য এত সরঞ্জাম কেনা হচ্ছে সব কিছুই বলবো, ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। টাটা। এখন যদি আমার ছেলে মেয়েদের বলি না ছোটোবেলা সেই আনন্দের দিনগুলোর কথা, তো আমরা সবাই মিলে, আমার ছেলে মেয়ে সকলে মিলে যাচ্ছি আমরা পুজোর বাজার করতে। দোলের দিন যেহেতু আমাদের বাড়িতে পুজো আছে, তো সেই জন্যই বাজার করতে যাচ্ছি। জানো, ছোটোবেলার দিনগুলো যদি বলি ওদের কাছে, ওরা ভাবে কি যে সত্যি, যে মানে হয়তো ভাবে যে ওরা এত আনন্দ করেছে, আমরা কিছুই, এখনকার দিনে তো ওইসব কিছুই নেই। আর সত্যিকারের কথা, মোবাইল মানে সমস্ত কিছুই, মানুষের মধ্যে যে সুন্দর সম্পর্কটা বা আত্মীয় স্বজনের মধ্যে সুন্দর সম্পর্কটা, সমস্ত কিছুই না আজকালকার দিনের মোবাইলটা নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য না ওরা আনন্দ কী জিনিস ছেলে মেয়ে ঠিক জানে না। আর তাছাড়া মামার বাড়ি কী জিনিস ওরা সত্যিই ভালো জানে না। কারণ হচ্ছে যখন আমার ছেলে খুবই ছোট, মেয়েও ছোট, তখন আমার মা বাবা দুজনেই মারা গেছে, চলে গেছে তারা না ফেরার দেশে। সুতরাং আদর আপ্যায়ন করার মতো কেউই নেই। সুতরাং মামার বাড়ি যে কী জিনিস সেটা হচ্ছে আমার ছেলে মেয়ে কোনো দিনও বোঝেনি। কিন্তু আমরা না সত্যি কথা বলতে ভীষণ এই দোলের দিনকে বা বুড়ি ঘরের দিনকে, যে কোনো পুজোতে না আমরা মামাতো ভাই বোন বা নিজের ভাই বোন সকলে মিলে না একত্রিত হতাম। এবং আমাদের বাড়ি আর মামার বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না, কাছেই ছিল। সেই জন্যই না ভীষণ আনন্দ করতাম। আর বুড়ির ঘরের দিন যেই না সন্ধ্যা হতো, মামাতো বোন অমনি সঙ্গে সঙ্গে ছুটে তো চলে এসে চল চল করে একেবারে নিয়ে যেত। আর সেই মনে আছে যে দিদার বুড়ির ঘর এক জায়গায় হতো, আমাদের ছোটদের বুড়ির ঘর আর এক জায়গায় হতো। তো সেখানে বেগুন, টমেটো, আলু সমস্ত পোড়া দিতাম, শুকনো লঙ্কা, এবং সেটা যখন মাখা হতো না, সেটার টেস্টটাই আলাদা রকম ছিল। তো ভীষণ ভালো লাগতো। আর তার পরের দিন আবার ছিল দোল। আর দোলে না বিশাল হাঁড়ি নিয়ে রান্না হতো, তো তখন খিচুড়ি হতো মামার বাড়িতে। এত সুন্দর, দেখো খাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না। সবথেকে আনন্দের জিনিস কোনটা জানো? সবাই মিলে একসঙ্গে আনন্দ করা বা সবাই একসঙ্গে খেতে বসা বা হই হুল্লো করা, সেই সব জিনিসের না আনন্দটা ভীষণ ভালো লাগে, যেটা আমরা পেয়েছি। কিন্তু যেটা আমার ছেলে মেয়ে নাকি পাইনি, ওদের বিশ্বাস, ওদের যখন আমি বলি কথাগুলো, ওরা মানে ভীষণই লাগে যে আমারও যদি এরকম দাদু দিদা থাকতো তাহলে আমরাও তো যেতাম। সত্যি কথা, আমার ছেলে খুব ছোটোবেলায় তো আমার মা মারা গেছে, সুতরাং ও একদমই বলতে গেলে মামার বাড়িতে যায়নি। তবু মেয়ে অন্তত 8-9 বছরে গেছে, মানে দিদা দাদুর যে আদরটা সেটা ও পেয়েছে, কিন্তু যেটা আমার ছেলে পায়নি। এক এক সময় বলে, মা যেরকম দেখো আমার বন্ধুরা সবাই মামার বাড়ি যায়, কিন্তু আমি কোথাও যেতে পারি না, জানো।
এই কথাটা বলে যখন না, আমার সত্যি দুঃখে বুকটা ফেটে যায়, ভীষণই তখন খারাপ লাগে যে সত্যি তো আমরাও তো কত মামার বাড়ি গেছি, মামার বাড়ি আনন্দ করেছি এবং মামার বাড়ির সমস্ত পুজো হতো, সেই পুজোতে আমরা থাকতাম, পাঠা বলি হতো দুর্গা পুজোতে এবং কালী পুজোতে পাঠা বলি হতো, এগুলোতে সমস্ত কিছু আমরা একসঙ্গে থেকে আনন্দ করতাম, ঢাক বাজাতাম, ঢাক আসতো। তো সেই মজাটাই আলাদা রকম ছিল, যেটা ওরা ভীষণভাবেই মিস করে। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, কারণ হচ্ছে নিয়তি তো তাদের খুব তাড়াতাড়ি ডেকে নিয়ে গেছে, তাহলে সেই জন্যই ওরা পায়নি আর কি, দিদা দাদুর যে ভালোবাসাটা সেটা ওরা পায়নি। যাকে আমি না পুজোর সমস্ত বাজার করে নিয়েছি একেবারে, আর আমার বাড়িতে এবারে খুব হই হুল্লোড় হবে, কারণ হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে, ওরা ওদের ফ্যামিলি আসবে পুজোতে, আমার দিদিকেও বলেছি ওদের ফ্যামিলিও আসবে, তো দিদির নাতি আসবে, ছোট পুচকি একটা বাচ্চা দেখাবো তোমাদের, অবশ্যই দেখবে যে পুচকি বাচ্চা ভীষণ চঞ্চল, ভীষণ বদমাশ। তো সবাইকে নিয়ে ভালোই কাটবে আর ওদেরও খুব আনন্দ লাগবে, যে যেহেতু সবাই একসঙ্গে আছে, দেখো ওরাও তো চায়, সুতরাং সবাই একসঙ্গে ওদেরও একটা খুব আনন্দ লাগবে, আর আমাদের তো অবশ্যই লাগবে। আর ব্রাহ্মণ ডেকেছি, সে পুজো করবে, ব্রাহ্মণের সমস্ত লিস্ট মতো জিনিসও আমাদের সমস্ত কিছু আনা হয়ে গেছে, এখন শুধু পুজোটাই বাকি রয়েছে। সকালে তো জল ফল সবই এনে রেখেছি, তোমাদের তো আগেই দেখিয়েছি, জল ভরার আর মাটি কাটা সমস্ত কিছু তো তোমাদের আগেই দেখিয়েছি। তো সেই সব করে আজকে সারা দিনই চলে গেছে, আর বেশি কথা বলছি না, বক বক করে বড্ড।